আজকে ভূত ওয়ার্ল্ডে সবকিছু পারফেক্ট আছে। আমার এরকম টেনশন ফ্রি ডেজ খুব ভালো লাগে। জাস্ট ওয়ানা বি হ্যাপি। এই টেনশন ফ্রি দিনে আমার নতুন গ্যাজেটের ডেমো দেখাবো, দেখতে চাও? কেন আমাদের পিস অফ মাইন্ডের পিসেস অফ মাইন্ড করতে চাও গপ্পু? আরে সরে যাও, রাস্তা ভিতুরাম স্যার, আরে সরে না, সরে রাস্তা থেকে। আরে সরে যাও, সরে যাও রাস্তা থেকে। উড়ে যাও, উড়ে যাও। ভিতুরাম স্যার এভাবে চিৎকার করছেন যেন আমাদেরকে উড়িয়েই দেবেন। দেখে তো সেটাই মনে হচ্ছে। পালাও হ্যাপি। আরে স্যার আপনার এই ভূতরে বাইকটাকে থামান থামান। আমার বাইকের ব্যাপারে কিচ্ছু বলবে না তোমরা। ও বলছে যে আপনার বাইক সুন্দরীকে থামান। বাইক সুন্দরী, এটা ঠিক আছে, কিন্তু ব্রেক ঠিক নেই, ব্রেক ফেল হয়ে গেছে। আর শুধু তাই নয়, এই বাইকটা উড়তেও পারবে না। আরে বাইক সুন্দরী, কিন্তু আপনি তো উঠতে পারবেন, বাইকটাকে রেখে উড়ে যাও। আরে আমি কোনোভাবেই বাইক সুন্দরীকে ছাড়বো না। তোমরা সব উড়ে যাও। এবার উঠতে হবে। পিনাকে, ভয়ের চোটে তোমার হাওয়া তো বেরিয়ে গেছে মনে হচ্ছে। উড়ছো না কেন তুমি? ভিতুরাম স্যার যদি জানতে পারেন যে আমি উঠতে পারি না, তাহলে আমি বড় প্রবলেমে পড়ে যাব। আরে পিনাকে, উড়ে যাও। ভুলে যেও না, পিনাকিকেও পড়ে আনার জন্য হ্যাপির হাতই যথেষ্ট। আরে আরে, কেউ বাঁচাও। আরে দাঁড়াও, ধাক্কা লেগে যাবে যে। আরে ভাই, আমার মতো বাইকটাও তো খেল দেখিয়ে দিয়েছে। পাঁচিল ভেদ করে চলে এলো, কিন্তু কি করে? এটা তো হলো আমার ব্ল্যাক হোল গ্যাজেটের মজা। থ্যাংক ইউ গাপ্পু। আরে আরে, আমার বাইক সুন্দরী, দাঁড়াও। আরে গাপ্পু, আমি ডাস্টবিনে ধাক্কা খেতে চলেছি। থ্যাংক ইউ গাপ্পু। দেখলে আমার গ্যাজেটের খেলা? আরে আরে বাইক সুন্দরী, এটা তোমার কি হলো? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আই! ভিতুরাম স্যার, কোথায় আপনি? এ কি অদ্ভুত কাণ্ড! এইটা আবার কিরকম জায়গা? গেটটা দেখে তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি ভূত ওয়ার্ল্ডের সমস্ত বিষয়টা জানি, কিন্তু এই ভূতেদেরও ভয় দেখিয়ে দেওয়ার মতো জায়গাটা আগে কখনো দেখিনি। কারণ এটা বিপদ বাড়ি। বিপদ বাড়ি? হ্যাঁ, বিপদ বাড়ি। এই বাড়ির দেওয়াল আর এই প্রমের লিকুইড কোনো ভূতকে ভিতরে যেতে দেয় না। এইভাবে সরি স্যার, ওই বাইক সুন্দরী, আই মিন আমার বাইক আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। যদি ভূত ওয়ার্ল্ডে কিছু আউট অফ কন্ট্রোল হয়, তার জন্য ভূত পুলিশ আছে। কিন্তু এখানে তো ভূত পুলিশই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ভূত ওয়ার্ল্ডে কিছু আউট অফ কন্ট্রোল হবে না স্যার। ভূত ওয়ার্ল্ডে হতে পারে সমস্ত কিছু কন্ট্রোল, কিন্তু হিউম্যান ওয়ার্ল্ডে নয়। হিউম্যান ওয়ার্ল্ড, তার সঙ্গে আমার কি সম্পর্ক? মানেটা কি সেসব আপনি পরে বুঝবেন। হতে পারে প্রবলেম হিউম্যান ওয়ার্ল্ডে হচ্ছে, কিন্তু তার ব্লেম দেওয়া হচ্ছে ভূতেদের। আজকাল শহরের লোকেরা নিজের ফেভারিট জিনিস দেখে ভয় পাচ্ছে। এই দেখুন, এই নাও সোনা, তোমার ফেভারিট আইসক্রিম খাও। আমার ফেভারিট। হ্যাঁ, আজ আমি আমার ফেভারিট ল্যাপটপে গেম খেলবো। ভূত! আমার ফেভারিট পার্সটা দেখে তো সবার মাথায় ঘুরে গেছে। তাহলে দেখলেন তো আপনারা, এটা ভূতেদের ষড়যন্ত্র নয় তো? হ্যাঁ হ্যাঁ, আমার ফেভারিট মাইকে ধুলো। হ্যাঁ? হ্যাঁ, আমার ফেভারিট মাইক ভূত হয়ে গেছে। খুবই
কষ্টদায়ক, আমি হলাম ভয় নায়ক। আমরা ভূতেরা কখনো হিউম্যানদের কষ্ট দিই না। এই ভূতটাকে যে হিউম্যান ওয়ার্ল্ডে আমাদের ভূতেদের নামে দুর্নাম রটাচ্ছে, সেই খবরটাই তো নিতে হবে গোঁফে তা দিয়ে। খবর তো নিতেই হবে। মি এন্ড মাই বাইক সুন্দরী রেডি ফর অ্যাকশন স্যার। হ্যাপি পিনাকি, যদি আমি ভুল না হই তাহলে লাস্ট টাইম ভূত ওয়ার্ল্ড থেকে হিউম্যান ওয়ার্ল্ডে তোমরাই গিয়েছিলে। হ্যাঁ আমি গেছিলাম। তাহলে তোমরা দুজনই হিউম্যান ওয়ার্ল্ডে যাবে। নাকি মুখ ফসকে কি বলে ফেললে? এক ঢিলে দুই পাখি, কাজও হয়ে যাবে আর নিজের হিউম্যান বন্ধুদের সঙ্গে দেখাও হয়ে যাবে। আজ আমি হিউম্যান ফুড খাবো। বলি হাতে কি মেহেন্দি লাগিয়েছ নাকি? এই ব্যাগটাকে আমি একা একাই বইবো? তুমি আমাকে কি বোকা পেয়েছো নাকি? হ্যাঁ, 2 মিনিট হলো তুমি ব্যাগটা নিয়েছো। এই নাও, ব্যাগটা আরো কিছুক্ষণ নাও। না তুমি বইবে। না তুমি আরে না তুমি হ্যাপি না দাঁড়া। বইবে। না আমার তুমি পেটে ছোট দৌড়চ্ছে আর জিভের জল চলে এসছে। যদি ভয় নায়ক জানতে পারেন তাহলে তোমার চোখে জল চলে আসবে। সরি আঙ্কেল, ভুল করে ফেলেছি। কাকে সরি বলছো? ধীরু স্যার স্যার আপনি? আপনি? কার মিস্টেক? স্যার এনাদের। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখতে শুরু করেছো নাকি বাবা পিনাকি? ধীরু স্যার কেন দেখতে পাচ্ছেন না? ওরা দুজন যারা পালাচ্ছে, ওই যে কারা দুজন? এটা কি ওদের কি আপনি দেখতে পাচ্ছেন না স্যার? ওদের দুজনকে বাদ দাও। তোমরা দুজন কোত্থেকে আসছো? ভূত ফোন বুথ থেকে। হ্যাঁ, ফোন বুথ থেকে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি কালি ছিটিয়ে। বাবা তোমার ফেভারিট গাড়ি করে লং ড্রাইভে যাবে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাপি, ওটা কি? গাড়ি কুকুর হয়ে গেল কেন? আর আমার দিকে ঘেউ ঘেউ করছে। আমি কুকুরে ভয় পাই। তুমিও লুকো। এসব কি বলছো বাবা? গাড়িটা তো ঠিকই আছে, কিছুই হয়নি। তুমি ঘুরতে না নিয়ে যেতে চাইলে অজুহাত দিও না। কি? না 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 না, গাড়ি কুকুর হয়ে গেছে, পালাও। তুমি কি ওই ব্লু থান্ডারবোল্ট আর গ্রিন ভাইব্রেশনটা দেখতে পেলে? হ্যাঁ পিনাকি। এটা তো ওই কেসটাই। হিউম্যানরা ফেভারিট জিনিসকেই ভয় পাচ্ছে। মানে আমরা ওই সবকিছু দেখলাম যেটা ওই বাচ্চারা দেখতে পায়নি। এইটা তো সত্যি যে এই সব গন্ডগোলের মধ্যে ভুতুরে কোনো কানেকশন অবশ্যই আছে। খুশি হবেন ভয় নায়ক, উনি এই নিউজটা জানতে পারবেন যখন। কিন্তু ওই গ্রিন ভাইব্রেশনটা কি হতে পারে? কি গচ্ছপের মতো হাঁটছো? একটু তাড়াতাড়ি হাঁটতে পারো না? হ্যাঁ যাচ্ছি তো, চলো। এদের দুজনকে আমি কোথাও দেখেছি। ইয়েস, এদের হিউম্যান ওয়ার্ল্ডেই দেখেছি। এরা তো ওই দুজনই যাদের সাথে আমরা হিউম্যান ওয়ার্ল্ডে ধাক্কা খেয়েছিলাম। ভূত ওয়ার্ল্ডে তোমাকে ছাড়া আর কোনো হিউম্যান তো এখানে নেই। তার মানে এরা দুজনে ভূত যারা হিউম্যান ওয়ার্ল্ডে গেছিল। ঠিক বলেছো, এই জন্য ধীরু স্যারও ওদের দুজনকে দেখতে পাননি। ওদের ক্লাস জারগুলোতে কিছু একটা গ্রিন ভাইব্রেশন ছিল। আমার ডাউট হচ্ছে হিউম্যানসদের ভয়ের পেছনে নিশ্চয়ই ওদের হাত আছে। খোঁজ লাগাতে হবে। It's time to spy, Taran. So let's follow those guys. পিনাকি, এরা বিপদ বাড়ির ভেতরে কি করে ঢুকলো?
আমিও ঢুকবো। হ্যাপি, ভুলে গেলে ভয়নায়ক বলেছিলেন কোনো ভূতই এই দেওয়ালটা পার করতে পারবে না। তাহলে এবার কি করব? কিছু কাজ ভূতেদের দ্বারাও সম্ভব হয় না, ওখানে হিউম্যানসদেরই কাজে লাগে। এবার মিশন বিপদ বাড়ি অন। বড় বড় কথা, মাথা আমার ব্যথা। কি যেন ছিল ওই লিকুইডটার নাম? ডঙ্কি। না পিং পং পিং পং পিং পিং পংকি। না পংকি না, পংকির মানে হচ্ছে ওখান দিয়ে আমরা যাবো কিভাবে? সব ভূতেদের জন্য হবে হয়তো, কিন্তু মনে হয় হিউম্যানসদের জন্য নয়। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লেভেল 1 পাস। হ্যাপি, আমি দেখে আসছি, ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো। এখানে তো পুরো একটা আলাদা জগৎ আছে, ভূত ওয়ার্ল্ডের ভেতরেও ভূত ওয়ার্ল্ড। আরে মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। কে রে ওখানে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে। চলো ভেতরেই যাওয়া যাক। এটা কি? চলো তাড়াতাড়ি বোতলগুলো খালি করো, কন্টেনার ভরে যাচ্ছে রে বাবা। তুমি তোমার কাজ করো না রে বাবা, আমাকে কেন মারছো? আর এটা হলো শেষ বোতল। এটা আবার কি জিনিস? আমি হলাম বস জেগে গেছে, বস জেগে গেছে। আমি হলাম ও ভাইয়া, আমার ভয়ে মানুষ ভূত সবাই নাচে তাতা বাঁচাও আমাদের। আমি কি ঘুমোচ্ছিলাম নাকি যে উঠে পড়বো? তোমাদের মতন অপদার্থের জন্যই এখনো এই বিপদ বাড়িতে আটকে আছি। যে ধীর গতিতে তোরা হিউম্যানদের ভয়কে ক্যাপচার করছিস, মনে হচ্ছে না তোরা আমাকে রিভাইভ করতে পারবি। বস, আপনি আপনার হাত তো পেয়ে গেছেন, তাড়াতাড়ি যদি আপনার বডিটাও পেয়ে যেতেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এখান থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন রে বাবা। কন্টেনার তো অর্ধেক ভরেই গেছে। তোরা দেখতে পাচ্ছিস কন্টেনার অর্ধেক ভর্তি, আর আমি দেখতে পাচ্ছি অর্ধেক খালি। এসব ছাড়ুন বস, আমরা হিউম্যান ওয়ার্ল্ড থেকে আপনার জন্য আপনার ফেভারিট জিনিস এনেছি। আমার ফেভারিট জিনিস? হ্যাঁ বস, যেটা দেখে আপনি খুব খুশি হয়ে যাবেন রে বাবা। আমার ফেভারিট ট্রিপল স্পাইসি নুডলস। কত বছর পরে আমার ফেভারিট স্পাইসি নুডলস খাচ্ছি। যদি বস এভাবেই খেতে থাকেন, তাহলে বাইরে বেরোনোর আগেই পেটটা তো ফেটে যাবে রে বাবা। ঠিক
আছে, পেট তো ভরে গেছে, এবার ট্যাঙ্ক ফিল করার সময় হয়েছে। ফ্রিডম নাইট 2 দিন পরেই আসতে চলেছে। ততদিনে যদি আমি এই বিপদ বাড়ি থেকে ফ্রিডম না পাই, তাহলে আর কখনোই ফ্রি হতে পারবো না। অনেক সময় লাইটলি নিন বস। আচ্ছা, লাইট? আমি লাইটলি নিই না রে, লাইট দিই। কি করবো বস, একটা একটা করে হিউম্যানকে ভয় দেখিয়ে 2 দিনের মধ্যে কি করে এত ভাইব্রেশন জড়ো করবো? এমন কোন জায়গা যদি থাকতো যেখানে সমস্ত বোতল একসাথে ভর্তি হয়ে যেত। ইয়েস, যেমন নুডলসের সাথে মাঞ্চুরিয়ানের সম্ভার, সেই জায়গা পেয়ে গেছি। যেখানে হিউম্যানদের শখ জাগে ভয় পাওয়ার, সেখান থেকে নিয়ে আয় অনেক অনেক চিৎকার, অনেক হাহাকার। জায়গাটা বুঝতে পেরে গেছি বস। এবারে হিউম্যানদের এমন ভয় দেখাবো যে ওরা ওদের ভূতেদের বংশধর দেখে ফেলবে না বাবা। গুড। যখন এই কন্টেনার পুরো ভর্তি হয়ে যাবে, পুরো বডিটাও ফ্রি হয়ে যাবে, আর আমি বিপদ বাড়ি থেকে মুক্ত হয়ে যাব। তারপর আমাদের ফো ভাইয়া ভূত ওয়ার্ল্ডে সবাইকে নাচাবে তাতা থইয়া। শুধু ভূত ওয়ার্ল্ডে নয়, হিউম্যান ওয়ার্ল্ডে। কে এসেছে ওখানে? বেঁচে গেছি, না হলে ফো ভাইয়া করে দিত আমার তাতা থইয়া। বস, এই বিপদ বাড়িতে কেউ কি করে আসবে রে বাবা? তোদের দুজনে খুব হাসি পাচ্ছে না? কি রে ঝাঁকুনি কাপুনি, তোদের এই ভাইব্রেশনের পাওয়ারটা তোদেরকে কে দিয়েছে? বস আপনি তো। সেই পাওয়ারটাই তোদের উপর খাটানোর আগে। বোকা দল, এখন এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা আর ভাইব্রেশন ভরে নিয়ে আয়। হ্যাঁ, Yes, boss. এখনই এই ফো ভাইয়ার বিষয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, তাই বিপদ বাড়ির একটা ছোট্ট ট্যুর তো নিতেই হচ্ছে। টিক টিক টিক, আমার বাইক সুন্দরী হয়ে গেছে। ঠিক, আরে আমার বাইক সুন্দরী। বিপদ বাড়ির ভেতরে কেউ ঢুকতেও পারে না আর বেরোতেও পারে না, কিন্তু এই অদ্ভুত বন্ধুটা কোত্থেকে এলো? হ্যান্ডস আপ! এসব কি হচ্ছে রে বাবা? ভিতরে বস ভয় দেখায় আর বাইরে পুলিশ। বেশি ভেবো না রে বাবা, কানাগলি দিয়ে পালাই চলো আমরা। কিন্তু এখানে তো কোনো কানাগুলি নেই রে। ওইদিকে পালাই চলো, চলো। ভিতরামের কাছে চলো কে? আমার নাম হলো ভিতরাম, আমাকে ঠকাতে গেলে দিতে হয় দাম। চলো কি করলে চাকা করে দেবো জাম। যাও আমাকে। এই থ্যাংক ইউ বাইক সুন্দরী। ভিতরামের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? থ্যাংক ইউ মাই ফেভারিট বাইক সুন্দরী। ফেভারিট বললো, তাহলে এবার হিউম্যানকে ভয় দেখানোর ফর্মুলা ওর উপর ট্রাই করতে হবে। যদি ভূতেদের জন্য তৈরি জিনিস ওর উপর কাজ করে তাহলে হেভি মজা হবে। ওই ওই আরে এই এই আরে আমার বাইক সুন্দরীকে কি করে দিলে তোমরা? ওই বাইক সুন্দরী এখন বাইকে ভূতগিরি করছে। ওই বাইক আমার চাই না। আরে বাহ, আমাদের তো জ্যাকপট লেগে গেছে রে বাবা। ভূতেরা ভয় পেলে তো আরো বেশি ভাইব্রেশন পাওয়া যাচ্ছে রে বাবা। আরে পালাও। এই চলো চলো চলো। ভিতুরামকে চোরের পেছনে দৌড়তে দেখেছি, কিন্তু নিজের ফেভারিট বাইককে দেখে ভয় পেয়ে পালাতে প্রথমবার দেখলাম। গোফে তা দিয়ে মনে হচ্ছে যেন ছুরি কাটার জন্য ঠিক আলুর পেছন পেছন দৌড়চ্ছে, বেলনি ঘুরিয়ে। বাইক সুন্দরী, আমার পিছু ধাওয়া করো না।
আরে পিনাকি, তুমি কত দেরি করে ফেললে, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমায় অনেক কিছু বলতে চাই হ্যাপি। সবার প্রথমে তোমরা দুজন আমাকে বলো যে ভূত ওয়ার্ল্ডে এই সব কি হচ্ছে। হ্যাঁ? কি হচ্ছে? হ্যাঁ? নিজেরাই দেখো এই সব। আরে বাইক সুন্দরী, আমাকে তাড়া করো না, পালাও। ওহো, এখন তাহলে হিউম্যানসদের সাথে ভূতেদেরও ভয় দেখাচ্ছে। কে হিউম্যানদের সঙ্গে ভূতেদেরও ভয় দেখাচ্ছে? এরা হলো ওই দুজন ভূতি, ঝাঁকুনি আর একটা কাপুনি, যারা প্রথমে হিউম্যান ওয়ার্ল্ডে ওদের ফেভারিট জিনিস দিয়ে ভয় দেখাচ্ছিল, আর এখন ভূতেদের। কিন্তু ওরা এমনটা কেন করছে? ভয়ে সবাই কাঁপে, আর ওই কাঁপুনি থেকে যেই ভাইব্রেশন তৈরি হয় সেটাকে এই বিপদ বাড়ির ভেতরে একটা বড় কন্টেনারে ভরে কোনো এক ফোভাইয়া নামক ভূতকে রিভাইভ করার চেষ্টা করছে। কি বললে তুমি? ভো ভাইয়া? ভয়নায়কও যাকে ভয় পায়, সেরকমও কোনো ভূত আছে নাকি এই ওয়ার্ল্ডে? ও ভাইয়া হলো সেই আপদের নাম যাকে বহু বছর আগে আমরা অনেক পরিশ্রম করে এই বিপদ বাড়িতে বন্দি করেছিলাম। কিন্তু কেন আটকেছিলেন? কারণ ও হিউম্যানদের খুব ভয় দেখাতো, বিরক্ত করত, ভূতেদের নাম বদনাম করছিল। সেই জন্য ভূত ওয়ার্ল্ডে ওকে আমি বন্দি করেছিলাম। মনে হচ্ছে ও আবার ফ্রি হয়ে ফিরে আসতে চাইছে না তো? হ্যাঁ, চাইছে। তাই তো আজকে ওর দুটো চেলা হিউম্যান ওয়ার্ল্ডে এক জায়গাতেই অনেক হিউম্যানদের ভয় দেখাবে, আর ওদের ভাইব্রেশন থেকে ফো ভাইয়া ডিভাইভ হবে। নাকি হ্যাপি, এটা তোমাদের দুজনের দায়িত্ব যে তোমরা ওই দুই ভূতকে আটকাবে। আমি ভূত ওয়ার্ল্ড সামলাচ্ছি, তোমরা হিউম্যান ওয়ার্ল্ড সামলাও। ঠিক আছে স্যার। 1 মিনিট দাঁড়িয়ে যাও। তুমি এই সব কি করে জানলে পিনাকি? ওই হ্যাঁ, আমি ঝাঁকুনি আর কাপুনিকে কথা বলতে শুনেছিলাম, ওদের ওপর নজর ছিল আমার। ও ভেরি গুড। এবার ভূত আর হিউম্যান ওয়ার্ল্ড দুটোরই সুরক্ষার দায়িত্ব তোমাদের দুজনের হাতে। বাহ পিনাকি, তুমি খুব বুদ্ধি করে সিচুয়েশনটাকে সামলে নিয়েছো। সিচুয়েশন কিছুই সামলায়নি, এখনো সামলানো বাকি আছে। চলো, মিশন হিউম্যান ওয়ার্ল্ড অন। হ্যাঁ পিনাকি, এবার দুটো ওয়ার্ল্ডেরই সুরক্ষা তোমার কাঁধে রয়েছে। বড় বড় কথা রাজুদার পরোটা, কি করব সেটাই তো বুঝতেই পারছি না। বুঝতে তো পারছি না, কিন্তু বোঝার চেষ্টা করতে পারি। ফো ভাইয়া বলেছিল টার্গেট হলো সেই জায়গা যেখানে আজকের দিনে অনেকগুলো হিউম্যান একসাথে জড়ো হবে। আমরা ভয় পেয়েছি। হ্যাঁ, আমরা সত্যি ভয় পেয়েছি শান্টু। আমরা এত বড় বড় ভূত দেখেছি, এত ভূত দেখেছি যে তোমার এই 2 টাকার মেকআপ দিয়ে আমাদের ভয় দেখাতে পারবে না। তোমরা আমায় চিনতে পেরেছো? কিন্তু তুমি এরকম জোকারের মতো সেজে কোথায় যাচ্ছ? জোকার না রে, ড্রাকুলা হয়ে যাচ্ছি আমি। আজ হ্যালোউইনস ডে, তাই হ্যালোউইন কার্নিভালেই যাব, তাই না? গোটা শহর থেকে ওখানে লোকজন ভয় পাওয়ার জন্য আসছে। তোরা ভয় পাস তো কি হয়েছে, অন্যদের আজকে ভয় পাইয়েই ছাড়বো। হ্যাঁ? আরে এটা সরো মাথা থেকে, সরো। হ্যাঁ, হ্যালোউইন কার্নিভাল, সবাই এখন ওখানেই থাকবে। আর ওটা এমন জায়গা যেখানে হিউম্যানসরা নিজেরা ভয় পেতে যায়। টার্গেট লক। এসো, তাড়াতাড়ি এসো, রাইড শুরু হলো বলে। এই অক্টোপাস মেরিগো রাউন্ড আমার ফেভারিট রাইড। আমি এতে 2বার নয় 3বার বসবো। এই সব মুখগুলো কি ভয়ঙ্কর। আরে ভিতর ডিম, তোমার কি মনে হয় ওর চোখগুলো সত্যি বেরিয়ে আসবে নাকি? ওর চোখ দিয়ে জল পড়বে, ওর দাঁত দিয়ে কামড়াবে? আরে সেসব কিচ্ছু হবে না, চুপচাপ বসে থাকো আর রাইডের মজা নাও। তাহলে বাচ্চারা রাইড শুরু করি। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করো। আরে বাহ, আরে এটা তো আমার ফেভারিট। এটাতে তো খুব মজা হচ্ছে।
জায়গা পেয়ে গেছি, বাকি ভাইব্রেশনও আমরা এখানেই পেয়ে যাব। মজা হবে রে বাবা। ভূত! এই রাইড কি করে ভুতুড়ে হয়ে গেল? খুব মজা হচ্ছে। এটা কি হচ্ছে? কুতুব মিনারের দিব্যি, এখান থেকে তো দারুণ ভাইব্রেশন পাচ্ছি রে বাবা। বাকিটা চলো পেট পুজো করতে করতে ভরে ফেলবো। আমার ফেভারিট চিজ পপকর্ন কি ভালো খেতে। ফেভারিট পপকর্ন হাওয়ায় ভেসে চলে গেল। এতে ভূত আছে। আমার আইসক্রিম কোথায় যাচ্ছে? এখন ওই দুই চেলাকে খুঁজবো কোথায়? পেয়ে গেছি দুজনকে। হ্যাপি ওই দিকটা সামলাও, আমি এই দিকটা দেখছি। আঙ্কেল প্লিজ ওই রাইডটাকে থামান, রাইডটাতে প্রবলেম আছে, বাচ্চারা ভয় পায়। আনন্দে চিৎকার করছে, যেমন আনন্দে চোখে জল চলে আসে তেমনি আনন্দে চিৎকার করে। হ্যাঁ, আরে তুমি যাও তো এখান থেকে, আমাকে আমার কাজটা করতে দাও। বাচ্চারা এই রাইডের পেজ থেকেই ভয় পাচ্ছে। কিছু একটা করতেই হবে। না 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 না। পিনাকি, আমার সব বডি পার্টস কাজে লেগে পড়েছে। এরপরের দায়িত্ব তোমাকেই পালন করতে হবে পিনাকি। আমাকেই কিছু করতে হবে। হ্যাঁ, আমাকেই এবার সব কিছু করতে হবে। আমার বাস্কেটবলের স্কিল দেখাই এবার। ওহ, কোনো ব্যাপার না, আর একবার ট্রাই করা যাক। আরে রাইডটা তো ভুতুড়ে, আজকে পরে রাইডে আমি আর কখনো উঠবো না। ওয়েল ডান হ্যাপি। তোমার ওয়েলডানের চক্করে আমার হাড় গোড় সব ঝুলে গেল গো। আরে ভাইব্রেশন থেমে গেল কেন রে বাবা? এরা তো ভূত ওয়ার্ল্ডের হ্যাপি আর পিনাকি রে, কিন্তু এরা হঠাৎ এসে মাথাটা পুরো চটকে দিল রে। সব বাচ্চারা পালিয়ে গেল আর এতগুলো বোতল খালি রয়ে গেল। লুটে নাও, লুটে নাও, তোমাদের ফেভারিট টয় লুটে নাও, লুটে নাও। ফেভারিট বাকি ভাইব্রেশনের জোগাড়ও হয়ে গেল রে বাবা। চলো রে তাড়াতাড়ি। হ্যাপি, কাজ এখনো শেষ হয়নি, চলো ওদের আটকাতে হবে। লুটে নাও, লুটে নাও, ফেভারিট টয় লুটে নাও। টয় সব, চল চল তাড়াতাড়ি নিজেদের ফেভারিট টয়গুলো কিনে ফেলি। আঙ্কেল প্লিজ এই শপটা বন্ধ করে দাও। আমি কি সবটা বন্ধ করার জন্য খুলেছি নাকি? সব যদি বন্ধ না করেন তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সবটা বন্ধ করলে তার চেয়েও বড় প্রবলেম হয়ে যাবে। যাও এখান থেকে। আসুন আসুন, ফেভারিট টয় নিয়ে যান, লুটে নিন, লুটে নিন। হ্যাঁ, বুঝলে কিছু? ইয়েস বস। এসো ফেভারিট টয় শপে, সবাই নিজের ফেভারিট টয় পাবে। কিন্তু আঙ্কেল আপনার শপটা কোথায়? এই যে এখানে। হ্যাঁ, কোথায় গেল আমার দোকানটা? হ্যাঁ হ্যাঁ, আমার দোকানটা কোথায় গেল? আঙ্কেল আপনি তো বলেননি আপনার দোকান আকাশে ওড়ে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? হ্যাঁ, আমার দোকানটা উড়িয়ে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল। আরে দাঁড়াও, কোথায় চললে? ফেভারিট টয় ডিস্ট্রিবিউট করব, তত বেশি স্কিম পাবো। হ্যাঁ? এই দোকান আকাশে উড়ছে কেন রে বাবা? এবারে ভাইব্রেশন কি করে পাবো রে বাবা? কোনো ব্যাপার না, এতে এত মগজ চটকানোর কি আছে? তুমি ওপর থেকে ভোল্ট মারো, আমি নিচে গিয়ে ডোজ দিয়ে দিচ্ছি, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে।
ও এখানে কি করে চলে এলো রে বাবা? যেভাবে তোমরা চলে এসেছো হিউম্যান ওয়ার্ল্ডে, অনিমন্ত্রিত অতিথি, আমি থাকতে এখান থেকে একটাও টয় বাইরে যাবে না। আচ্ছা, এই নাও, চলে গেল এর নিচে। হ্যাঁ? আরে ওই দেখো পিনাকি, এই পিনাকিটা গোটা দোকান উড়িয়ে নিয়ে চলে গেল। ওয়াও, আমার ফেভারিট স্মাইলি বল। এবার ফেভারিট হয়ে যাবে স্ক্যারিয়েস্ট। এই নাও। স্মাইলি বল স্কেরি বল হয়ে গেছে। ইয়ে, আমার ফেভারিট ব্যাট পেয়ে গেছি। হ্যাঁ, ফেভারিট ব্যাট। তবে এই নাও। আরে দাও। ব্যাট উড়ছে, উড়ে চলে গেল। ভুতুড়ে ব্যাট। বাকি বোতলগুলো ভরে ফেলেছি। ভাইব্রেশনের কোটা কমপ্লিট হয়েছে। তবে আর দাঁড়িয়ে কেন? চলো। এই দুটো চামচে ভূত ভূত ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, ওদেরকে বাধা দিতে হবে। চলো। আরে দাঁড়াও, ওদের আমরা বিপদ বাড়িতে দেখে নেব। প্রথমে এই দোকানটাকে নিচে নামাতে হবে। Why fear when happy is here? এই না পুচুক, এই আমার ফিঙ্গার বুলেট গেল বেলুনের দিকে। পুচুক 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 পুচুক। চলো। আমার দোকানটা ফিরে এসেছে। ভাইব্রেশনের ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেছে রে বাবা। এবারে বসের পুরো বডিটা ফ্রি হবে রে বাবা। রঙ্কিন লিকুইডের পাওয়ার কি করে শেষ হয়ে গেল? আমি হলাম ফো ভাইয়া। সবাই ভয়ে নাচবে তা তা থাইয়া। এত বছর পরে বাইরে এসে এটা মনে হচ্ছে যেন গরম গরম নুডলসের সাথে শেজওয়ান সস মিশিয়ে খাচ্ছি। তুমি ফিরে তো এসেছো ফো ভাইয়া, কিন্তু না আমি তোমাকে ভূত ওয়ার্ল্ডে কিছু করতে দেব আর না হিউম্যান ওয়ার্ল্ডে। ভয় নায়ক, তুমি এখনো সে আগের মতো ছোট্ট চিন্তা ভাবনা, কিন্তু আমি যেই লেভেলে ভাবি সেই লেভেলে তোমার ভাবনা পৌঁছতে পারবে না। নুডলসের মতন নিজের কথাগুলোকেও পেঁচালো করো না। তাহলে ক্লিয়ার সুপের মতো কথা ক্লিয়ার করে বলি, আমি হিউম্যান ওয়ার্ল্ড আর ভূত ওয়ার্ল্ডের মধ্যেকার সব দেওয়াল ভেঙে দেব, যাতে শুধু আমি নই সব ভূতেরা ওই তুচ্ছ হিউম্যানদের ভয় দেখাতে পারে। এতে ভূতেদের নাম বদনাম হয়ে যাবে। নাম বদনাম নয়, এতে তো ভূতেদের আরো সুনাম হবে। এটাই তো ভূতেদের কাজ, হিউম্যানদের ভয় দেখানো। যত বেশি হিউম্যানরা ভয় পাবে আমি তত বেশি পাওয়ারফুল হয়ে যাব। কি হলো, কিছু বলছো না কেন? এবার ধরা পড়েছে গোফে তা দিয়ে। আরে আমায় ধরে ফেলেছে, আরে আমাকে বাঁচাও। দেখলে ভো ভাইয়া, আমি থাকতে তুমি কিছুই করতে পারবে না।
এই চাবুকটা তোমার ফেভারিট না? তাহলে এটাকে আরো ফেভারিট করে দি। কি রে ঝাঁকুনি কাপুনি, কোথায় গেলি? ইয়েস বস। সাপ! দাঁড়াও গো ভাইয়া, হ্যাঁ? কে? হিরোর এন্ট্রি তো এখন হলো। ভূত ওয়ার্ল্ড আর হিউম্যান ওয়ার্ল্ডের মাঝের দেওয়াল ভাঙার এত তাড়া কিসের? এই পিঁপড়ে, তুই একা আমাকে আটকাবি বুঝি? শোনো শোনো শোনো, পিনাকিকে ভেবো না কখনোই একলা। এই যে দেখছি পিঁপড়ের সাথে মশাও এসেছে। পিঁপড়ে হাতিকে ফেলে দেবে। আর মশা ম্যালেরিয়া ছড়িয়ে দেবে। একটু বেশি কথা বলে ফেললাম না তো বন্ধু? আচ্ছা, মশা সাজার শখ জেগেছে তো? ঠিক আছে, এক্ষুনি বিষে দিচ্ছি। সাবধানে হ্যাপি। ও ইয়ে ইয়ে ইয়ে। ও, 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 ও। থ্যাংক ইউ হ্যাপি। চলো বন্ধু, এত চীনের জোকের মতো পিছনে পড়ে গেছে। বেঁচে গেল। আরে বাবা রে, বাঁচাও হ্যাপি। এ বাবা, আসছি পিনাকি। থ্যাংক ইউ হ্যাপি। এই ছেলেটা তো অদ্ভুত, যেন নুডলসের সাথে গরুর দুধ। ভয় নায়ক হিউম্যানদের ভূতেদের চেয়ে দূরে রাখতে চায়, আর ওরই রাজত্বে হিউম্যান ভূত ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে। এবার ভো ভাইয়া ভয় নায়কের মাথায় বাজাবে ভাইয়া। যদি ভয় নায়ক আমার সত্যিটা জেনে যান, তাহলে আমাকে ভূত ওয়ার্ল্ড থেকে বের করে দেবেন। নো ওয়ে, হ্যাপি পিনাকি ভূত বন্ধু কখনো আলাদা হতে পারে না। আমাদের বাচ্চা ভূত ওয়ার্ল্ডেই থাকবে গোফে তা দিয়ে। কিন্তু এখন আমরা করব কি? আমাদের পরবর্তী প্ল্যান কি? ইয়েস, ও ভাইয়াকে আটকানোর জন্য ওর ফেভারিট জিনিসটাকে টার্গেট করতে হবে। সেটা কি পিনাকি? ভুলে গেলে? ভয় নায়ক, আরে এই ভয় নায়ক, কোথায় লুকিয়ে আছো? বাইরে এসো। সাপ! সাপ! আরে কোনো সাপটা ভয় নায়ক, আমায় ওই মানুষের বাচ্চাটার জন্য ফিরে আসতে হলো। কে সে? কে সে? তার নাম বলো। ভেবেছিলাম এই গেমটা অনেকক্ষণ ধরে খেলবো, কিন্তু আমার অনেক কাজ আছে। দেওয়াল ভাঙতে হবে, হিউম্যানদের ভয় দেখাতে হবে, ইটিসি ইটিসি ইটিসি। ঠিক আছে, বলেই দিচ্ছি। ওর নাম হলো নুডলস। নুডলস? এ আবার কেমন নাম? নুডলস পরে খাবে, আগে আমার প্রশ্নের উত্তর দাও ভো ভাইয়া। হ্যাপি, লেভেল 1 কমপ্লিট হলো। চলো এবার লেভেল 2। ওকে বস। আরে আমার নুডল খেতে দাও। নুডলস। হ্যাপি, চলো শুরু করা যাক। আমাদের বস ফ্রি হওয়ার পরে মাথা ব্যথাটা থেমে গেছে রে বাবা। এবার একটু লাইটলি নি, মানে বলতে চাইছি রিল্যাক্স করি। আমিও থান্ডারবোল্ট মেরে মেরে ঠান্ডা হয়ে গেছিলাম রে বাবা। এবার একটু চিল করব আমি। চিল করবে না, চিৎকার করবে, কারণ যখন ফো ভাইয়া ফেল হয়ে যাবে তখন ওর চেলাদের কি হবে? সেটাই হবে যেটা ওই সব ভিলেনদের সাইড কিকদের সঙ্গে হয়। সাইডে কিক মারা হবে ঢিসু। হ্যাপি, দেখো ওরা রেগে যাচ্ছে। ওরা রাগ করে আবার থান্ডার বোল্ট না চালিয়ে দেয়। এরা আমার সামনে চালাতে পারবে নাকি থান্ডার বোল্ট? হ্যাঁ, শুধু এটাই বলো না যে তুমি আমার ফেভারিট। ফেভারিট?
আরে পাঁচো পিনাকি। এবার কোথায় বেঁচে পালাবে পুচকে? থ্যাংক ইউ হ্যাপি। হ্যাপি শুধু আরেকটু সামনে। তোমাদের ফেভারিট কে এক্ষুনি আনফেভারিট করে দিচ্ছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। হ্যাপি এখনই। বাহ পিনাকি, তোমার তীর একদম লক্ষ্যে পৌঁছেছে। এটা তো গন্ডগোল হয়ে গেল রে বাবা, পালাও! নুডলসকে তো আমি উডলসের মতো ভালোবাসতাম, কিন্তু এটা সারা গায়ে নুডলসের মতো চুপ করে ছড়াচ্ছে। বাঁচাও! অপদার্থের দল! দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, এগুলোর হাত থেকে বাঁচাও আমাকে। আপনাকে বাঁচাবো বস। বোকার দল, এই নুডলসের হাত থেকে। মনে হচ্ছে আমাদের বসের মগজটাও চটকে গেছে রে বাবা। হ্যাপি চলো শেষ লেভেল। হ্যাপি আমাদের এই কন্টেনার থেকে গ্রিন ভাইব্রেশন বাইরে করে এটাকে খালি করতে হবে, তবেই ফোভাইয়াকে এতে বন্দি করা যাবে। Why fear when happy is here? এক্ষুনি এর ঢাকনা খুলছি আমি। এটা তো খুবই ভারী ভাই। হ্যাপি ওতে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে? এক্ষুনি দিচ্ছি। কিন্তু পাসওয়ার্ড কি হতে পারে? হ্যাঁ, ট্রিপল স্পাইসি নুডলস। না 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 না, শেজওয়ান নুডলস। ট্রিপল শেজওয়ান নুডলস। এইটাও না। কি হতে পারে পাসওয়ার্ড? আমি হলাম ফোভাইয়া। সবাইকে নাচাবো তাতা থইয়া। হ্যাঁ হ্যাপি ইউ আর জিনিয়াস। সেটা তো আমি জানি, কিন্তু এখন কি করব? হ্যাপি পাসওয়ার্ড হলো তা তা থইয়া। হ্যাঁ, দারুণ ব্যাপার পিনাকি। তাতা 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 থইয়া থইয়া থইয়া। ভেরি গুড পিনাকি। হ্যাঁ এই হলো ট্যাঙ্ক খালি, আর ভাইয়ার গেম ওভার। হ্যাঁ। আমি ঠিক হয়ে গেছি। আমি ঠিক হয়ে গেছি। বস তো এখানে মনের সুখে নুডলস খাচ্ছে। মনে হচ্ছে ভাইয়ার ফোবিয়া শেষ হয়ে গেছে রে। আরে এ আমার নতুন কি নাটক? আমার হাত আমার থেকে দূরে যাচ্ছে কেন? এই হাত আমাকে দি। এখন তো সবে একটাই হাত গেছে, আর একটা হাতে থাকবে না। তোদের মতো মশাদের জন্য আমার একটা হাতই যথেষ্ট। সেটাও থাকলে তবে না। এ আমার হাড়গোড়ের কি অবস্থা হচ্ছে? বস্তাতে সবকিছু টুকরো টুকরো হয়ে গেল রে বাবা। ও ভাইয়া, খুবই কষ্টদায়ক। আমি হলাম ভয় নায়ক, আর নো তুমি এই ভূত ওয়ার্ল্ডের খলনায়ক। অপরাধের দল! ইয়েস বস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি কন্টেনারের ঢাকনাটা বন্ধ কর, না হলে আমার মুখ ছাড়া আর কিছুই দেখতে পাবি না। সরি বস, আমরা পারবো না। চলো এবার তোমার খেলা শেষ।
ও ভাইয়া তুমি আর বাইরে আসার কথা চিন্তাও করো না হ্যাপি আর পিনাকি শুধু ভূত ওয়ার্ল্ডকেই নয় বরং হিউম্যান ওয়ার্ল্ডকেও ও ভাইয়ার ফোবিয়ার হাত থেকে বাঁচিয়েছে তাই ওদের স্মার্টনেসের জন্য ওদেরকে দেওয়া হচ্ছে ভূত গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সব ঠিক হয়ে গেল শুধু ও ভাইয়া একটা প্রশ্নের উত্তর দিয়ে গেল না ভূত ওয়ার্ল্ডে নিষ্পাপ মানুষটাকে